গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। তো সকালবেলায় দেখাচ্ছি বাইরের দৃশ্যটা, দেখো একদম মেঘ করে রেখেছে, কোনো রোদের কোনো দেখা নেই। সকাল 6:30 নাগাদ ঘুম থেকে উঠেই কাজবাজ শুরু করে দিয়েছি। প্রথমে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে তারপরে ভাবলাম যে বাইরের এই পরিবেশটা তোমাদের সামনে একটু দেখাই। একদম ঘোর কালো করে রেখেছে মেঘ, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি হবে। আর কালকে রাত্রেবেলাও না খুব ভালোই বৃষ্টি হয়েছিল। তো তারপরে যে রাত্রের বাসনগুলো ছিল সেগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এই জায়গাটা তো খুব ঠান্ডা হাওয়া, গ্রিলগুলো শুধু দেওয়া আছে, বাইরে থেকে হাওয়া আসছে, পুরো ঠান্ডা হাওয়া। তো ওই জন্য মাথায় একদম বেঁধে নিয়েছি মাফলার, যাতে হাওয়া না লাগে। আর এমনিতেই তো ঠান্ডার একটা ব্যাপার চলছে, যখন তখন ঠান্ডা লাগতে পারে। আবার যদি এরকম ঠান্ডা হাওয়া লাগাই তাহলে তো শরীর খারাপ হবেই। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর জলটা না প্রচুর ঠান্ডা, তোমাদের বলে বোঝাতে পারবো না। এটা ট্যাঙ্কির জল তো, কালকে রাত্রে পরশুদিন কালকের জল, গতকালের জল। তো গতকালের জলটা আজকে ব্যবহার করছি। তো একদম প্রচুর ঠান্ডা, হাত দিতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতে হবে। আর এত সকালবেলা না কাজ করলেও না, যেহেতু আমার হাজব্যান্ডের সকালে স্কুল থাকে, সকালেই নয় একদম 10টা 10:30 নাগাদ যায়, কিন্তু আমাকে তো সকাল থেকে উঠে রান্নাটা করতে হবে না, ভাতটা তরকারিটা করে দিতে হবে। সে তো ভাত খেয়ে যাবে না, সারাদিন তো আর খাওয়ার কোনো নেই। এসে একদম বিকেল 4টায় আসবে, এখানে টিফিন খাবে। তো যাই হোক, তারপরে এই বারান্দাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। কালকে সবজি খোসাগুলো ফেলা হয়নি, সেগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি। আর লাইট জেলে প্রত্যেক দিনই কাজ করি, তো আজকে মনে হয় লাইটটা একটু হালকা আসছে, কারণ ওয়েদারটা একদম বাজে, পুরো অন্ধকার করে রেখেছে। যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর চারিদিকে জল পড়ে আছে, যেহেতু বাসন টাসন ধোয়া হলো, তো ওই জায়গাটা একটু মুছেও নিচ্ছি, কারণ তাহলে পরিষ্কার হয়ে যাবে আর ক্লিনও হয়ে যাবে। আর জলটাও এখানে সেখানে এরকম পড়ে থাকবে না, নয়তো একদম বাজে স্যাঁতস্যাঁতে অবস্থা, দেখেও বাজে লাগে। আবার শীতকালে যদি এরকম বৃষ্টি টিষ্টি হয় না, কি বলবো, একদম ভালো লাগে না, বৃষ্টি জিনিসটাই যেন আর ভালো লাগছে না। গরমকালে বৃষ্টি ঠিক আছে, যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি হয় না, যখন বৃষ্টির দরকার নয় তখন যেন সে বৃষ্টি যেন এসে পড়ছে সেরকম। শীত বর্ষাকালে বর্ষা হবে না, গ্রীষ্মকালে বর্ষা হবে না, বৃষ্টি হবে না ঠিকঠাক, সেই শীতকালে বৃষ্টি হচ্ছে, শরৎকালে বৃষ্টি হচ্ছে, এইরকম হেমন্ত শরৎ এই কালে বৃষ্টি হচ্ছে। এগুলো খুব বাজে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, অ্যাকচুয়ালি পরিবেশ দূষণের কারণেই আমাদের এইসব হচ্ছে। তারপরে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠলো, তো এখন ভাবলাম ও ব্রাশ করছে, আর এই সময় আমি চাটা বসিয়ে দিয়েছি, গুটি মরিচ আদা এইসব দিয়ে চা বানাই। প্রত্যেক দিনই তো তোমরা দেখো আমার যারা ব্লগ ভিডিও দেখো, তো সকালবেলায় না খালি পেটে বিশেষ করে 2টো বিস্কিট বা চা এরকম একটু খাই যারা, চাটা তো লিকার চা যারা খায় তাদের এই আদা গুটি মরিচ দিয়ে খাওয়া, যে গরম যে জলটা, এটা শরীরে অনেক উপকার, জানো তো। সকালবেলায় অ্যাকচুয়ালি গরম জল খাওয়াটা খুব দরকার, আমরা কিন্তু সচরাচর খাই না। এই চা যদি খাই সেটাই অনেকটা গরম জলের কাজ করে। আর তার সাথে যদি একটু হালকা লেবু নিতে পারো তাহলে তো খুবই ভালো, পাতি লেবু হালকা পরিমাণে। তো আমরা নিই না, কারণ এমনিতে রোগা পাতলা শরীর, আবার যদি লেবু খাই তাহলে খুঁজে পাওয়া যাবে না। তারপরে যে রান্নায় চলে এলাম, আর আজকে রান্নায় থাকছে মাছ। কালকের যে 2 পিস মাছ, ভাজা মাছ রেখেছিলাম, সেইগুলো আবার একবার ভেজে নিয়েছি বেশ সুন্দর করে, ভালো করে ভেজে। আর এদিকে মশলাটা পেস্ট করে রেখেছি, সেটা হচ্ছে সর্ষে, আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর এদিকে কাশ্মীরি লঙ্কাগুলো, জিরেগুলো একটু দিয়ে দিলাম, একদম হালকা একদম মাখা মাখা করবো, কোনো ঝোলই রাখবো না, একদম শুকনো শুকনো। কারণ আমার না মাছের ঝোলটা যেন এখন আর ভালোই লাগে না খেতে। মাছের ঝাল ঝাল হবে বেশ, খাওয়া যায়, মাছের ঝোল যেন আমাদের একদম পছন্দই হচ্ছে না, জানি না কেন, কিছুদিন হলো মাছের ঝোল খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্টই নেই। তো যাই হোক, তারপরে ঝোলটা ফুটে গেল, তখন মাছগুলো দিয়ে দেবো। আর একদম খুব ভালো টেস্ট হয়েছিল, কিন্তু বেশ ঝাল ঝাল হয়েছিল, খেতে বেশ সুন্দর হয়েছিল। আর 2 পিস মাছ ছিল, দুজনের জন্য একদম পারফেক্ট। কালকে 3 পিস করেছিলাম, আজকে 2 পিস করলাম। তো বাটা মাছ, একদম টাটকা মাছ ছিল, তো বেশ ভালো। তো এই যে দেখো, একদম মাখা মাখা শুকনো শুকনো করে নিয়েছি। এটা কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, ঝাল ঝাল বেশ সুন্দর হয়েছিল। জানি না তোমরা মাছের ঝাল খেতে কারা কারা পছন্দ করো, আমার তো খুব ভালো লাগে। তারপরে যে ডিমটা ভেজে নিচ্ছি, এই ডিমটা ভাজছি কারণ ফুলকপি আলুর তরকারি করব, সেখানে এই ডিমের ভাজাটা
দেবো। ফুলকপি আলুর মানে এমনি একটা তরকারি খেতে মানে এমনি ভালো লাগে না, কিছু একটা মেশানো হলে ভালো লাগে। তো অনেকে মাছ মেশায়, মাছ টাছ দিয়ে করে, তো আমি হচ্ছে ডিম দিয়ে করি। তো ডিম দিয়ে করলেও না বেশ সুন্দর কিন্তু ঝোলটা লাগে। তোমরা যারা কোনো দিন করোনি একবার করে দেখতে পারো। এমনি গোটা ডিমও সেদ্ধ করে যেভাবে ঝোল করে করে সেভাবেও করতে পারো, বা এরকম ভেজে করে করবে, দেখবে সেটাও খুব টেস্টি হয়। তো ফুলকপি আলুটা এখন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি লবণ দিয়ে। তারপরে হচ্ছে এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেটা পরে অ্যাড করব। এখন মশলাটা দিয়ে দিই। আর মশলাই হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা বাটা, ব্যাস এগুলো সব বাটা একদম পেস্ট করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। মশলাটা এখন খুব সুন্দর করে ভেজে নেব। আর তারপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য দেবো, কারণ কালারটা একটু ডিসকালার লাগবে নয়তো। আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর খুব সুন্দর করে কষিয়ে নেব। যখন মশলা থেকে একদম তেল ছেড়ে যাবে, খুব সুন্দর কষানো হবে, তখন হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম। আর জলটা দেখো একদম শুকনো হয়ে এসছে, এই সময় হচ্ছে ডিমটা দিয়ে দিলাম। মাখা মাখা একটা তরকারি, হেভি টেস্ট ছিল, তোমরা করে দেখতে পারো। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর খুব বড় করলাম না, এত দূরই রাখলাম। আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে ঠিক 11টায়। তো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।